বাইরে গেলেই আমার ছবি তুলতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে। আর কত সুন্দর পরিবেশ দেখেন, ভিডিও না করে কি থাকা যায়? আপনারা কি পারবেন? কত সুন্দর স্মৃতি হিসেবে ধরে রাখলাম। এটা ক্যান্টনমেন্টের ভিতরে জায়গা। তো আমি বাইরে যাচ্ছি, আজকে টুকটাক কিছু কেনাকাটা করব, সেজন্য সে উদ্দেশ্যে আর আমি আপনাদের জন্য ভিডিও করি। অলরেডি আমি কিন্তু নিউ মার্কেটের কাছাকাছি চলে আসছি। নিউ মার্কেটে গিয়েছিলাম একটা কাজ করতে। আর ঠকে গেলে যা হয় আর কি, সেই জিনিসটি আপনাদেরকে বলবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে অনেক কিছু পেয়ে যাবেন এখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করবো আপনারাও ভালো আছেন। আমার সকল বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী ভাই বোন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শিখতে পারবেন। যারা ইউটিউবার, যারা ভিডিও করেন, যারা মোবাইল কিনতে চান বা যারা মোবাইলের স্ট্যান্ড কিনতে চান, তাদের জন্য একটা সুন্দর ভিডিও দিলাম। দেখে শুনে কাজ করলে কি হয়, আর না দেখে শুনে মানুষকে বিশ্বাস করলে কি হয়। আমি বসুন্ধরা চলে আসছি অলরেডি, গ্রাউন্ড ফ্লোরে নেমে যাচ্ছি। হ্যাঁ, বেজ ওয়ানে চলে গেলাম। তো এখানে গিয়ে আমি খুঁজে খুঁজে বের করলাম, নিউ মার্কেটও গিয়েছি। এবার কী পেলাম, কী ঠকলাম, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমি বাইরে গেলে তো আমার ভিডিও করতে ভালো লাগে, আপনারা সবাই জানেন। আমি সবাইকেই বলি যে আমি ভিডিও করতে পছন্দ করি। মোবাইলটা তুলি, বাস ভিডিও শুরু করি। অনেকে কিন্তু আমার দিকে তাকিয়ে থাকে, বলে ওরে বাবা মনে হয় গ্রাম থেকে আসছে। তো যাই হোক, ভিডিও করার অভ্যাসটা হয়ে গেছে। কে কী বলো তাতে কিছু যায় আসে না। আমার পেজ আছে, আমার ইউটিউব আছে, আমার বন্ধুরা আছে, সবার জন্য আমি একটা ভিডিও করি। বসুন্ধরা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে। আমি এটা সব কিছু দেখে নিলাম একটুখানি, কোথায় কী পাওয়া যায়। আর আমি এই মার্কেটে সবসময় চলাফেরা করে অভ্যস্ত, এই জায়গাটায় না আসলে আমার ভালোই লাগে না। আমি সবসময় ঘুরে ফিরে এখান দিয়ে চলাফেরা করি। এই প্লেসগুলো আমার খুব পরিচিত, খুব পরিচিত। আমি বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতাম, আসতাম, খেতাম, বসে থাকতাম। সেই স্মৃতিগুলো আমাকে টানে, আমি এখানে চলে আসি বারবার। আর হাঁটতে গেলে তো বোঝেন, শপিং করতে গেলে তো বোঝেন, এখানটায় পাই, খাই আমরা এখানে, এই জায়গাটায় বসে খাই। এই জায়গাটা আমার স্মৃতি, আমার মেয়েটাকে নিয়ে আমি এখানে আসতাম, এই জায়গাটায় ঘুরতাম, ওদেরকে খাওয়াতাম। আমি এখানে আসলে স্মৃতিগুলো ভুলতে পারি না। বেরিয়ে যাচ্ছি কাজ শেষ করে, চলে গেলাম এক্সিট বসুন্ধরা সিটি কমপ্লেক্স। আর বাইরের পরিবেশটা কত সুন্দর দেখেন, এখানে দাঁড়িয়ে থেকে ভিতরে সুন্দর না, এত গোটার সুন্দর বেশটা সুন্দর না। এত আওয়াজ, এত কি বলে জনসমারোহ। বাইরের পরিবেশটা অসম্ভব সুন্দর, মনে কি মানে মনে হচ্ছে কি মানে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। খুব ভালো লাগতেছে। পরিবেশটা দেখেন কত সুন্দর, খোলামেলা। আমার কিন্তু যমুনা ফিউচার পার্ক থেকে বসুন্ধরা চলাফেরা করে অভ্যস্ত। বসুন্ধরা মনে হয় কি আমার নিজের বাপের বাড়ির মতো। সবটা ফ্লোর চিনি, ভালো লাগে ঘোরাফেরা করতে। এই ভিডিওগুলো তুলে নিলাম আপনাদের জন্য, ভিডিওটা সুন্দর করার জন্য। অনেকেই ভাবতেছে কিন্তু আমি বাচ্চা মানুষের মতো ভিডিও করতেছি। অলরেডি আমি গাড়িতে চলে আসছি, বাসে করে চলে আসছিলাম। আর হচ্ছে এই যে ক্যান্টনমেন্টের ভিতরে জায়গাগুলো সবুজ, সবুজ সবুজ অরণ্য, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ঢাকার মধ্যে এই একটা জঙ্গল খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখেন কোনো পাতা নেই, কত পরিষ্কার, কত সুন্দর। এটা হচ্ছে নির্ঝরের পাশাপাশি। নির্ঝরের এই এলাকাটা আমার কাছে অনেক ভালো লাগে, এত গাছপালা, এত সুন্দর। ছবি না তুলে থাকতে পারি না। পুরোটাই যা চলার পথে আমি ভিডিও করে নিলাম। চলে আসছি ইসিবি চত্বরে, ইসিবির কাছাকাছি। আমার এখানে আসলে মনে হয় বাসায় চলে আসছি। একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। ওভারব্রিজ পার হওয়ার সময় আমি একটু দাঁড়ালাম। আর দেখেন উপর থেকে পরিবেশটা কত সুন্দর, তাই না? ভিউটা কত সুন্দর। খুব ভালো লাগে আমার এখানটা আসলে। বাসায় চলে আসছি। এবার দেখাবো আমি আপনাদের জন্য কী কিনে আনলাম, আর আমি কী ঠকলাম, কী জিতলাম, কোনটা কিনলে ভালো হবে সেটা কিন্তু অবশ্যই দেখবেন। যারা ভিডিও করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই উপকারে আসবে। যারা ভালো করে ভিডিও শ্যুট করতে চান, ক্যামেরার স্ট্যান্ড দরকার, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। সব স্ট্যান্ড কিন্তু কাজে লাগে না, অনেক সময় কিন্তু দোকানিরা আমাদেরকে ঠকানোর চেষ্টা করে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি কিন্তু আপনাদের সাথে সব শেয়ার করি। এই দেখেন এই প্যাকেটটা আমি দোকানে বলেছিলাম যে আমাকে স্ট্যান্ডটা রেডি করে দেন, ফিট করে দেন। আমি ফিট করতে হতে পারবো না, ওনারা আমাকে সেটিং করে দিয়েছে। আমি দুইটা নিয়েছি। একটা আমার আসলে মনটা খুব ভেঙে গেছে,
মনটা খুবই খারাপ। আপনাদেরকে এরকম ধরিয়ে দিবে, আপনারা দেখে শুনে ক্যামেরা সেট করে তারপরে নেবেন। কখনোই স্ট্যান্ড আপনার নিজের ক্যামেরা সেট না করে নেবেন না। আপনি ভিডিও করলে কেমন লাগে সেটা দেখবেন, ঘুরে ফিরে তারপরে কিনবেন। এছাড়া কিন্তু স্ট্যান্ড কিনলে আপনি নিজেই ঠকে যাবেন, সেটা স্মুথলি ব্যবহার করা যাচ্ছে কিনা, ইজিলি আপনি ইউজ করতে পারছেন কিনা, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এইটা একটা কিনেছি আর এটা একটা কিনেছি, দুইটাই একটা সেট করা হয় না, কিন্তু আরেকটা আমি সেট করে নিয়ে আসছি। আসলে মানে শেখার কোনো শেষ নাই বন্ধুরা, আমি এটা বলবো, শেখার কোনো শেষ নাই। যত ভুল করবেন তত শিখবেন। মানুষ তো ভুল করেই শিখে, তাই না? ভুলের জায়গাগুলো মানুষকে শিক্ষা দেয়। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে ব্যবহারিক এক্সপিরিয়েন্স, যে আমি ইউজ করে বুঝতে পারলাম এটা কোনটা ভুল কোনটা শুদ্ধ। ইউজ না করলে আপনারা বুঝবেন না। আমার যেটা ভুল হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা এই ধরনের ভুলটা আর কখনোই করবেন না। আমি নিজের মোবাইলটা ইউজ করি না, ওদের মোবাইলটা ইউজ করে আমাকে দেখায় দিছে, আবার প্যাকেট করে দিয়ে দিল। আমিও বোকার মতো টাকাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, আমি নিজের একটু মোবাইলটা লাগিয়ে ভিডিও করে নেওয়া উচিত ছিল। দেখেন এই জায়গাটা ভিডিও করার কোনো অপশন নাই, এখান দিয়ে আঙুল ঢুকানো যায় না। তাহলে ভিডিওটা আমি কিভাবে করব বলেন? এটা ভিডিও করার জন্য না, মূলত এই স্ট্যান্ডটা হচ্ছে ভিডিও দেখার জন্য। যারা ঘুরিয়ে ফিরিয়ে বা একটু দূরে থেকে কাছে থেকে ভিডিও দেখতে চায় তাদের জন্য এটা কিন্তু যারা রান্নার ভিডিও করি বা যারা আমরা ইউটিউবার ছোটো ছোটো ভিডিও করি তাদের জন্য কিছুতেই না। ও আমাকে ঠকিয়ে দিয়েছে, বাট আমি তো মুন্সিগঞ্জের মেয়ে, আপনারা জানেন। আমি ছাড়বো না, এটা নিয়ে গিয়ে আমি অন্য কিছু নিয়ে আসবো। আমার শোরুমের জন্য আমি ক্যামেরা নিয়ে আসবো, আমি আর স্ট্যান্ড কিনবো না। স্ট্যান্ড তো আমার কেনা হয়ে গেছে, বাট আমি শোরুমের জন্য সিসি ক্যামেরা নিয়ে আসবো, এটা ব্যাক করে দিব। তো এটা কিনে আমার মনটা খারাপ হয়ে গেছে। চালাকি করে যেটা আর কি, এটা এইভাবে সেট করতে হয়। সব কিছুই ঠিক ছিল, বাট এটা হচ্ছে ভিডিও করার জন্য না, এটা ভিডিও দেখার জন্য। নিজের মুভমেন্টে সরিয়ে কাছে দূরে সুন্দর করে আপনি বা পড়ার টেবিলে অথবা যেভাবে হোক বিছানায় বলে রেখে আপনাকে ভিডিও দেখতে পারবেন। এইটা হচ্ছে আসলটা, এটা হচ্ছে অরিজিনালটা, এটা অনেক সুন্দর। এটা দিয়ে ইচ্ছে মতো আপনি ভিডিও করতে পারবেন। এটা ইউজ করাটা খুব ইজি। ওইটা কিন্তু দেখছেন আপনারা যে আমি টেনে টেনে এটাকে মোবাইলটা আটকাতে হয়েছে, অনেক অনেক হার্ড, ওইটা অনেক শক্তি লাগে। আর এটা ইজি সেট করা যায়, দেখেন কত সহজে সেট করে দিলাম। ইভেন এখান দিয়ে আমি আঙুল দিয়ে প্রেস করে করে ভিডিও করতে পারবো। দেখেন কত সহজ, কত সহজেই মুভমেন্ট করতে পারছি। এটা অনেক ভালো, কাছে দূরে চুলার উপরে সব জায়গায় আপনি সুন্দর করে সেট করে এটা রান্না করতে পারবেন। আর শর্ট ভিডিও করার জন্য এইভাবে আড়াআড়ি করে লম্বা করে ধরে এটা সহজেই করতে পারবেন। খুব সহজ এটা মুভমেন্ট করা, খুবই ভালো। আপনারা যদি কেউ কিনতে চান তাহলে এই ধরনের ভিডিওটা, এই ধরনের কী বলে স্ট্যান্ডটা অবশ্যই দেখে শুনে তারপরে কিনবেন। এই স্ট্যান্ডটা খুবই ভালো, সেজন্য আপনাদেরকে এই ভিডিওটা করা, আর কিছু না। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, যারা কিনতে চান ভালো এরকম স্ট্যান্ড অনেকেই জানেন না, তো সেই জন্য সুবিধার জন্য আমি বলে দিলাম। আশা করব আপনাদের উপকারে আসবে যারা যারা দেখবেন। এটা লম্বালম্বি করে আড়াআড়ি করে সবভাবে করতে পারবেন, এবং মুভমেন্ট করা কিন্তু খুবই ইজি। এটার স্ট্যান্ডটা অনেক লম্বা, অনেক সুন্দর, আপনি চুলার উপর পর্যন্ত বা প্লেটের উপর পর্যন্ত এটা ভিডিও করতে পারবেন। তো বন্ধুরা, যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমি এই পর্যন্ত এগিয়ে এসেছি, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায়। আপনারাও আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। সবার ছোট ছোট করে কমেন্ট করে বলবেন আমার আজকের ভিডিওটা কেমন ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যাদের প্রয়োজন তাদের কিন্তু এই ভিডিওটা অনেক কাজে লাগবে, এটা কিন্তু উপকারী ভিডিও। এটা দেখেন কতটুকু লম্বালম্বি করে, কতটুকু আড়াআড়ি করে করা যায়, সেটাই আমি পাশাপাশি দেখালাম। এই ভিডিওর ওইটা কিন্তু আমি একেবারে টোটালি ঠকেছি, এটা কিন্তু আমি রাখবো না। এরকম যদি কেউ আপনাদেরকে দিতে চায় আপনার কখনো নেবেন না, এইটা নেবেন। এটা অ্যাঙ্গেল থেকেও ভালো, এটা ভালোভাবে মোবাইল আটকানো যায়, সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের জন্য উপকারে হারে, এটা টানাটানি করতে অনেক কষ্ট হয়, এটা স্প্রিংটা এত হার্ড। সহজে কিন্তু রান্না করার সময় আপনি এরকম হার্ড জায়গায় মোবাইলটা সেট করতে পারবেন না, আপনার অনেক কষ্ট হয়ে যাবে। আর যেটা ইজি, আপনি বারবার মোবাইলটা খুলে সেট করতে পারবেন। তো এই ধরনের কাজে আসলে সহজ জিনিস না হলে কিন্তু করা যায় না, ইজি না হলে রান্নার সময় কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন, আপনার খুব হেজিটেশন ফিল হবে কাজ করে। ওইটা কত সহজেই নামানো যায় দেখেন, আর এটা কত হার্ড হয়ে যাচ্ছে, নামানো যাচ্ছে না। তো আমি আপনাদেরকে সাজেশন করব, বারবার দেখিয়ে দিলাম। আপনারা যদি কেউ নতুন স্ট্যান্ড কিনতে চান তাহলে অবশ্যই এটা দেখে কিনবেন, অবশ্যই ফলো করে ভালো করে দেখে শুনে কিনবেন।
যারা এতক্ষণ পাশে ছিলেন আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক অনেক ভালোবাসা রইলো। আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা ভালো থাকেন, আপনার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। ফিরে আসবে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। এটা কিন্তু আমি প্যাকেট করতেছি, দেখে এটা আমি দিয়ে দিব, এটা তো আমি ডেফিনেটলি দিয়ে দিব। এটা দিয়ে আমার শোরুমের জন্য আমি কি সিসি ক্যামেরা নিয়ে আসবো, এটা আমি রাখবো না। এটা দেখে কিন্তু আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আর এটা অনেক ইজি, অনেক সুন্দর। এটাতে মোবাইলটা লাগাইলে আমার ভিডিও করতে ভালো লাগে। এটা জাপানিজ, আই থিঙ্ক এটা জাপানে বলে দিয়েছিল। আসলে ওদের ভাষা তো আমরা বুঝি না, লেখাও আমরা বুঝি না, বলেছে এটা জাপানি স্ট্যান্ডটা খুব ভালো। দেখেন ফাইনাল ওটা কত সুন্দর। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকেন, বিদায় নিচ্ছি আমি মিনা আজকের মতো। আল্লাহ হাফেজ।